বন্ধুরা, আমার ভিন্ন স্বাদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো থোর। চলুন থোরটা কেটে আনি। আমার শাশুড়ি মা কাটছিল আর বাকিটা আমি ছাড়িয়ে নিলাম। থোরটা আমার ছাড়ানো হয়ে এসছে। দেখুন কতটা থোর বেরিয়েছে। এই থোরটা কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো। থোরটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। থোরটা কেটে জলে দিয়ে দেবেন, নাহলে কালো হয়ে যেতে পারে। চলুন মশলা কী লাগে দেখি। আদাটা বেটে নিলাম, আদাটা আমার বাটা হয়ে গেছে। এবারে জিরে বেটে নেব। জিরেটা বেটে তুলে নিলাম। এবার কড়া বসিয়ে দিলাম। থোরটাকে আমি ভাপিয়ে নেব, তাই কড়ায় জল দিয়ে দিলাম। দিয়ে থোরটা তুলে দেবো, কারণ থোরের কষটা বেরিয়ে যাচ্ছে যাতে। থোরটা আমার ভাপানো হয়ে গেছে। চলুন এবার জল ঝরিয়ে নিই। কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আমি দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেলে আমি আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেটা ভেজে নিলাম। চলুন পেঁয়াজটা ওর উপরে আমি দিয়ে দিলাম। কেউ পেঁয়াজ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পেঁয়াজটা দিলে বেশি স্বাদ হয়। চলুন পেঁয়াজটা আমি আলুর সাথেই নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা বাটা 1 চামচ আর জিরে বাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অল্প করে জল দিয়ে আমি আরও কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে আমি থোরগুলো তুলে দেবো। থোর দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো নুন ও চিনি আমি দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
আমি গরম মশলা ও ঘি 1 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।